একটা ওয়ান পট ডিশ আজকে বানিয়েছিলাম। একটু গোবিন্দভোগ চাল, গাজর, পনির দিয়ে নিরামিষই রান্নাটা করেছি। মাঝে ২-৩ দিন আমি আর কোনো ব্লগ দিতে পারিনি। কারণ আমার মানে মানসিক দিক থেকে আমি ঠিক স্টেবল ছিলাম না, এই কারণে। এটা হচ্ছে মন খারাপ হওয়ার আগের সময়। মানে ব্লগ অলরেডি আমি স্টার্ট করে দিয়েছিলাম, তখনও আমার কাছে খবরটা আসেনি। তো শরীরটা ভালো ছিল না বলে একটা ওয়ান পট ডিশ আমি রান্না করেছিলাম, যেটা হচ্ছে ওই পনির রাইস একসাথে আমি রান্না করেছিলাম, একটু গাজরও ওর মধ্যে দিয়েছিলাম, ভালোই হয়েছিল খেতে। তো দুপুরবেলা আমি আর আমার মেয়ে খাওয়া দাওয়ার পরে একটুখানি জাসমিনের সাথে বসেছিলাম। তো রান্নাটা এনজয় করছিলাম আর মেয়ের সাথে কিছু আমি কথা মানে বলছিলাম। তো সেদিনও আমি জানি না যে কী ঘটনা, মানে আমাদের সমাজে নতুন কী শুনতে চলেছি, মানে অবিশ্বাস্যকর একটা ঘটনা। আমাদের এই কলকাতায় এরকম যে একটা ঘটনা ঘটতে পারে, হ্যাঁ, কম বেশি সব জায়গাতেই এইসব হচ্ছে। কিন্তু এত বেশি মর্মান্তিক একটা ঘটনা আমাদের সকলের সামনে এই কদিনে ধরা পড়েছে, যার জন্য আমি মানে ভেতর দিয়ে অ্যাজ এ মানে ওমেন খুব, মানে আমার মন খুব খারাপ হয়ে গেছে যে আমরা কোথায় বাস করছি, কীভাবে বাস করছি, কাদের সাথে বাস করছি। আর আমাদের সমাজের কি শেষ পরিণতি এটাই যে আমরা এইভাবে নির্যাতিত হব। তো এই সমস্ত ভাবনা চিন্তা খুব গভীরভাবে মনে একটা দাগ কেটে গেছে আমার। তো দিনরাত ফেসবুকে বলো, ইউটিউবে বলো, খবরে বলো, নানান চারদিকে হোয়াটসঅ্যাপের স্টেটাস বা অন্যান্য সমস্ত যত প্ল্যাটফর্ম আছে খবর পাচ্ছি। আর নৃশংসতার কথাগুলো যখন কানে আসছে, সেই মুহূর্তে তো আমি শুনছি, কিন্তু তারপরে কি জানি আকাশের দিকে চুপ করে তাকিয়ে মানে বসে আছি জানলায় ঘন্টার পর ঘন্টা, কোনো কাজে মন বসছে না, কোনো কিছুতে মন বসছে না, মানে কোনো কিছুতে আমার আগ্রহ মনে হচ্ছে না। তো মনের অবস্থাটা খুবই খারাপ। তো আমার মতন এরকম শত শত হাজার হাজার মেয়েদের, মাদের, বোনেদের মন এখন খারাপ। কলকাতা শহর বা তার বাইরে যারা বাঙালি আছে বা সনাতনী আছে, যারা এই খবরটা পাচ্ছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি কোন খবরের কথা বলছি, আরজি করের কথা বলছি। তো আমাদের আনাচে কানাচে, আমাদের আশেপাশে সবসময়ই এরকম, মানে এরকম দস্যু ঘুরে বেড়ায়। তো আমাদেরকে এবার আর চুপ থাকার আর কোনো রকম জায়গায় নেই। এবার মানে সমাজে সবার, মানে ওদের চোখে আঙুল দিয়ে একদম তাদেরকে চিহ্নিত করে ফেলতে হবে, যাতে সাপ ছোবল মারার আগেই তার লেজটা মানে একদম পিষে দেওয়া উচিত, এরকম একটা আমাদের স্টেপ নিতে হবে। আমাদের আর চুপ থাকার কোনো কোনো রকম মানে দরকারই নেই। সে বাসে হোক, ট্রামে হোক, রাস্তায় হোক, ঘাটে হোক, আমাদের এবারে এতটা জাগরুক হতে হবে যে এই এত বড় ঘটনা যেন না ঘটে। কোনো রকম ডিস্টার্বেন্স যে কোনো দিক থেকে এলেই সঙ্গে সঙ্গে মানে সাথে সাথে একদম স্টেপ আমাদের নেওয়া উচিত। ঘরে জানানো উচিত, আর বাইরেও জানানো উচিত, মানে আমাদের প্রশাসনে যেখানে যেখানে জানালে কাজ হবে সেখানে জানানো উচিত, আমার যা মনে হয়। কারণ এরকম দেখো কম বেশি সব জায়গায় এরকম আছে। আমরা মেয়েরা এটা বেশিরভাগ বুঝতে পারি যে আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি কত রকম বদমাইশের কুদৃষ্টি আমাদের ওপর পড়ে, সেটা আমরা মেয়েরা খুব ভালো মতন জানি। কিন্তু আমরা ইগনোর করে যাই, আমরা ভাবি ও ঠিক আছে, এই সেই, বা দূর বাদ দিই, ইগনোর করি, এরকম একটা। কিন্তু আমার মনে হয় না যে আর কোনো রকম মানে এইসব ঘটনাকে মানে ইগনোর করা উচিত, সাথে সাথে আমাদের স্টেপ নেওয়া উচিত, যাতে সবাই আমরা সুরক্ষিত থাকতে পারি। কারণ একটু মানে ওদেরকে সুযোগ দিলেই ওরা অনেকটা বেশি বেড়ে যায়। আর আমার তো মনে হয়, আমার তো মানে কি বলবো, আমার এমন মনে হচ্ছে মানে এদেরকে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে বলি দেওয়া উচিত। আর আর আমি কোনো রকম মানে জাস্টিস আমি এদের জন্য খুঁজে পাচ্ছি না। জনসাধারণের কাছে ছেড়ে দেওয়া উচিত, আর তারপরে দেখা উচিত যে নৃশংসতার রূপ আরও কতটা ভয়াবহ হতে পারে। এরকমভাবে একটা মা বাবা তার সন্তানকে তিলে তিলে বড় করা, একটা তাকে জায়গায় নিয়ে যাওয়া, আর তারপরে তার সাথে এরকম নির্যাতন,
সেই বাবা মার এখন কী পরিস্থিতি, তার মায়ের কী অবস্থা, সে তার মানসিকতা বোঝার মতন ক্ষমতা আমাদের নেই। আমাদের সবার রুখে দাঁড়ানো উচিত, আমি এটাই বলবো প্রথম থেকেই।